আমরা চলবিদ্যুৎ অধ্যায়ে আমরা কি জানি দেখো, চলবিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? যে বিদ্যুৎ চলাচল করে। মানে হচ্ছে এর আগে আমরা পড়ছিলাম আরেকটা স্থির বিদ্যুৎ। মানে স্থির বিদ্যুৎ আর এটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে যে উৎপন্ন বিদ্যুৎ যদি এর উৎপত্তি স্থলে স্থির থাকে, যাদেরকে কোনো পরিবাহী তার দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা সম্ভব হয় না, তারা হচ্ছে স্থির বিদ্যুৎ। আর চলবিদ্যুৎ হচ্ছে যাদেরকে পরিবাহী তারের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূর দূরান্তে প্রেরণ করা যায়, তারা হচ্ছে কি চলবিদ্যুৎ। যেমন বিদ্যুৎ, যেমন লাইট জ্বালায়, ফ্যান চালায়, বিদ্যুৎ কি এই বিল্ডিং উৎপন্ন হয়েছে না? এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে কাপ্তাইয়ে, গোরাশাল থেকে তুমি কারেন্টের তারের মাধ্যমে টেনে টেনে আনতেছো। তো এটা কি বিদ্যুৎ? এটা হচ্ছে চলবিদ্যুৎ। তো আমরা আগে লিখি। তো এখন দেখো, আমরা প্রথমে হচ্ছে হেডলাইন দিই রোধ। রোধ 8 দ্বারা প্রকাশ করে। রোধ লেখো। এটা বলতে কি বুঝি দেখো, কোন পরিবাহী তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যায় বিভিন্ন কারণে, কি কারণে সেটা আমরা বলবো, এর ওই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কিছুটা বাধার সৃষ্টি হয়। ওই বাধাটাকে কি বলা হয়? রোধ বলে। মানে তড়িৎ প্রবাহে যে ধর্মের জন্য বাধা প্রাপ্ত হয় বা বাধা সৃষ্টি হয় তাকে কি বলে? যেমন যে কোনো ক্ষেত্রে 100% পাওয়া সম্ভব না। যেমন তোমার একটা গ্লাসে, শুকনা গ্লাস ছিল, 1 গ্লাস পানি দেওয়া হয়েছে, তুমি পুরো গ্লাসের পানি পান করছো, তুমি আলটিমেটলি কিন্তু সম্পূর্ণ 100% পানি পান করতে পারো নাই। দেখো, সম্পূর্ণ 100% পানি পান করতে তুমি পারো নাই। কেন পারো নাই? তুমি গ্লাস তো শুকনা ছিল, তুমি পানি পান করার পর তুমি যদি গ্লাসের ভিতরে হাত দাও, দেখবে হাত ভিজে গেছে না? তার মানে কিছুটা হলেও পানি কি গ্লাসের সাথে লেগে আছে। ওইটাই কি হইছে? তোমার অপচয় হইছে, ধরে রাখছে। ওই পানিতে পান করতে পারতেছো না, গ্লাস আটকে রাখা মানে কি ওটা অপচয় হইছে না? কিছুক্ষণ পর বাষ্প হয়ে চলে যাবে, তো কেউ পাইলো না, অপচয় হইছে। আবার তুমি মনে করো একটা কাপড় পানিতে ধৌত করলা, এরপর ভালো করে চিপড়ায়, এমন ভাবে চিপড়াই দিছো কাপড় ছিঁড়াও যেতে পারে, তাও কি সম্পূর্ণ পানি ফেলে দিতে পারছো? পারো নাই। ওই যতটুকু ধরে রাখে ওইটাই রোধ, মানে ফিজিক্সের। তো কোন তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যায়, তারের গায়ে তো কিছুটা শক্তি লেগে থাকে বা তারটা কিছুটা গরম হয়। গরম হওয়া মানে কি? তুমি হচ্ছে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছো, কিছুটা তার গরম হওয়া মানে কিছুটা বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। তার মানে কি কিছুটা কি হচ্ছে? তোমার বিদ্যুতের অপচয় হয়েছে। তো যে ধর্মের জন্য বাধা পায়, যে যত ধরে বেশি ধরে রাখে, তার রোধের মান কি তত বেশি। এই বাধা দেওয়ার ঘটনাটা কি আমরা কি বলি? রোধ বলি। তো লেখো, পরিবাহীর যে ধর্মের জন্য, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয়, তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয়। দেখছো, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধা প্রাপ্ত হয় তাকে রোধ বলে। দেখছো, তাকে রোধ বলে। এখন রোধের একক, এই চ্যাপ্টার স্কুলে পড়ানো শেষ? আচ্ছা, এই কারণে তোমরা কিছু জানো না, পড়াইলে কিছু নিতাম না। দেখো, রোধের একক হচ্ছে ওহম। ওহম, অনেক সময় অনেক জায়গায় এরকম লেখে ওম, মানে এটার আবিষ্কারক হচ্ছে জর্জ সাইমন ওহম। ওনার নাম অনুসারে এটা হচ্ছে রোধের একক। বুঝছো? আঁকতে পারবা তো? এটা হচ্ছে ওহম চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে রোধের একক। এরপরে হেডলাইন দাও। হেডলাইন কি তুমি এরকম লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে হেডলাইন দাও।
নাম্বার 1 ঠিক আছে সুন্দর আছে 1 নাম্বার পয়েন্টে হেডলাইন দেওয়া হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব এটার পাশে আগুন চিহ্ন দিও অ্যানালগ দিও হ্যাঁ ডিজিটাল মনে হয় নাই দুই একজন মজুতকারীর কাছে থাকতে পারে এছাড়া কোম্পানির কাছে নাই তো কোম্পানির মনে করো আসবে দুই একদিনের মধ্যে এটা মনে করো এক পাতার মধ্যে ধরো মনে করো 5000 স্টিকার থাকে একজনের যদি 10টা করে দেওয়া হয় তো দেখো তো 450 ইনটু 10 কত হয় দেখো তো আমরা লিখি রোদের উপর তাপমাত্রার প্রভাব তো রোদের উপর তাপমাত্রার প্রভাব আমরা হেডলাইন দেওয়ার পর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য তাপমাত্রা বাড়ালে রোদের মান বাড়ে না কমে রোদ আর তড়িৎ প্রবাহ হচ্ছে শত্রু রোদ বেশি হলে তড়িৎ প্রবাহ কি হয় কম হয় কারণ রোদ মানে বাধা পায় তো যত বেশি বাধা পাবে তত তড়িৎ প্রবাহ কি হবে যেমন যেমন তুমি কি পরিমাণ নাম্বার পাইছো আর কি পরিমাণ কাটা গেছে এটা হচ্ছে শত্রু যত বেশি কাটা যাবে নাম্বার তত কম পাবে আর যত কম কাটা যাবে নাম্বার কি পাবে তত বেশি পাবে তো রোদ আর তড়িৎ প্রবাহ হচ্ছে ব্যস্তানুপাতিক হ্যাঁ তো এখন তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে না কমে এটা ভালো করে বুঝো এখানে হচ্ছে যে কোনো একটা পদার্থ অসংখ্য কণা দ্বারা তৈরি তো কণাসমূহ কি হয় কিছুটা হইলো ছোটাছুটি করে অথবা কঠিন পদার্থের ছোটাছুটি আমরা বুঝি না তখন তাপমাত্রা বাড়ালে আর এইখান থেকে বিদ্যুৎ মনে করে যাইতেছে তো বিদ্যুৎ যাওয়ার সময় হয়তো বা দেখা গেছে এই কণার সাথে ধাক্কা খাইছে এই ফাঁকে ফাঁকে যাইতেছিল এইখানে একটা কণা এর সাথে ধাক্কা খেয়ে এইখানে গেছে কিছুটা হলো বাধা পাইছে এখন যদি এই কণাগুলো বেশি ছোটাছুটি করে তাহলে ধাক্কা কি বেশি খাবে না কম খাবে বেশি খাবে তার মানে সংঘর্ষ যদি বেশি হয় ফলে রোদের মান কি হবে তাহলে বাধা বেশি পেয়েছে রোদের মান বেশি বুঝছি আমরা মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম তোমার পড়া শেষ ছুটি হলো তুমি মনে করো অন্যান্য স্যাররাও ছুটি দিচ্ছে বাট যে যার মতো হেঁটে চলে গেছো ধাক্কা খাও নাই হ্যাঁ আর যদি এমন হয় এরপর যদি মনে করো হঠাৎ করে ভূমিকম্প শুরু হয় দেখবে এমন দৌড়াদৌড়ি শুরু করছে 3-4 জন মাঠে নিচে ঘুরে গেছে এমনও হতে পারে তখন সংঘর্ষ বেশি হয়েছে আলটিমেটলি যে আগে যাইতে পারছে তা না তখন গ্যাঞ্জাম হয়েছে ওইটাই কি রোদ বুঝা গেছে তার মানে তাপমাত্রা বাড়ালে রোদের মান বাড়ে মানে তড়িৎ প্রবাহ কি হয় হ্রাস পায় তো আগে লেখো এটা নিচে आंसर লেখো হচ্ছে পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় কেন ওই যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে কেন আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ কি হয় তার বিপরীত দিকে যায় পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় দেখছো এরপরে লেখো মুক্ত ইলেকট্রন হ্যাঁ একই প্যারায় কি লিখতেছো পয়েন্টে করে লিখতেছো কেন এটা তো হেডলাইন নিচে পুরোটা এক প্যারায় দেখো পুরোটার অ্যানসার হচ্ছে এটা হ্যাঁ দেখো মুক্ত ইলেকট্রন তড়িৎ প্রবাহের সময় পরিবাহীর অণু পরমাণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় যার কারণে পরিবাহীতে রোধের উদ্ভব ঘটে যার কারণে পরিবাহীতে রোধের উদ্ভব ঘটে লিখছি আমরা
এরপর আরেকটা প্যারায় লেখো, তাপমাত্রা বাড়ালে অতিরিক্ত শক্তি পাওয়ায়, তাপমাত্রা বাড়ালে এটা আরেকটা প্যারায় তো, তাপমাত্রা বাড়ালে অতিরিক্ত শক্তি পাওয়ায় পরিবাহীর অণু পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পায়। অতিরিক্ত শক্তি পাওয়ায় পরিবাহীর অণু পরমাণুগুলোর কম্পন বৃদ্ধি পায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়। ফলে মুক্ত ইলেকট্রনগুলোর সাথে এদের সংঘর্ষ বৃদ্ধি পায়। সংঘর্ষ বৃদ্ধি পায় এবং প্রবাহ চলার পথে বেশি বাধার সৃষ্টি হয়। এবং প্রবাহ চলার পথে বেশি বাধার সৃষ্টি হয়। এবং প্রবাহ চলার পথে বেশি বাধার সৃষ্টি হয়। তাই তাপমাত্রা বৃদ্ধিতে রোধের মান বৃদ্ধি পায়। বুঝছি? তাই তাপমাত্রা বৃদ্ধিতে রোধের মান বৃদ্ধি পায়। আমি আবার একবার সামারি করে দিচ্ছি। দেখো, মূলত আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ কি হয়, তার বিপরীত দিকে যায়, মানে ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। তো এখন ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন এই পদার্থের মধ্যে অণু পরমাণুগুলো আছে এদের সাথে সংঘর্ষ হয় কিছুটা। ওই সংঘর্ষটার ফলে রোধের সৃষ্টি হয়, মানে বাধার সৃষ্টি হয়। তাপমাত্রা বাড়ালে এই অণু পরমাণুগুলোর ছোটাছুটি কি বাড়ে, ফলে মুক্ত ইলেকট্রনের সাথে এদের সংঘর্ষও কি হয়, বেশি হয়। যেখানে রোধের মান বেশি। বুঝছি আমরা কথাগুলো? এই চ্যাপ্টারের 2 মার্কসের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এরপর 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, হচ্ছে রোধের সূত্র। 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো রোধের সূত্র। তোমার বই কিন্তু কিছু নেই এই চ্যাপ্টারে, আগে বলেছি। এই চ্যাপ্টার হচ্ছে, এই চ্যাপ্টারে ক্লাস মিস দিলে তুমি দায়ী। এই চ্যাপ্টার হচ্ছে সূত্র কম, অঙ্কর প্যাটার্ন এক বর্তনী দিয়া বিভিন্ন রকম বর্তনী, যেটা তুমি না বুঝলে সবচেয়ে বেশি ঘুরানো পেছানো অঙ্ক যায় এই চ্যাপ্টারে, গতির চেয়েও বেশি। চ্যাপ্টার অনেক সহজ, বাট ক্লাস মিস দিলে দায়বার তোমার। যদি তুমি না বুঝো তোমার পড়া লাগবে না চ্যাপ্টার। রোধের সূত্র। রোধের সূত্র বলতে আমরা কি বুঝি আগে দেখো। রোধের সূত্র হচ্ছে, ধরো এই হচ্ছে একটা পরিবাহী তার, আগে বুঝো। আমরা ধরলাম এই বিন্দুর, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন এখানে হচ্ছে বিদ্যুৎ এ এবং বি দুইটা বিন্দু, এদের মধ্যে কি হবে, বিদ্যুৎ প্রবাহিত হবে। তো আমরা ধরি এই বিন্দুর বিভব 200 ভোল্ট, এই বিন্দুর বিভব ধরলাম 300 ভোল্ট। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে বলতে পারো? আমরা জানি বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তার মানে বিদ্যুৎ এই দিকে যাবে। মনে করো আই, তড়িৎ প্রবাহ এই দিকে গেছে। বুঝছি আমরা? এরপরে হচ্ছে আবার আমরা ধরলাম, মনে করি এ বিন্দু বি বিন্দু, এখানে ধরলাম 200 ভোল্ট, এখানে ধরলাম 200 ভোল্ট। বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে এবার? এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে 0।
কারণ আমরা জানি বিভবের পার্থক্য থাকা লাগবে বেশি থেকে কমের দিকে যাবে, বুঝছি আমরা, পার্থক্য তো নাই। এরপরে আমরা লিখলাম দেখো এটা ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে আমরা ধরলাম 200 ভোল্ট, এখানে ধরলাম মনে করো হচ্ছে আমরা 200 আরো বাড়াই দিই, এখানে ধরলাম মনে করো 1000 ভোল্ট, এখানে ধরলাম মনে করো 1020 ভোল্ট বিদ্যুৎ। তার মানে এবারও তো বি থেকে এতে যাবে, এর মানে এটা বি থেকে এতে হিসেবে নেওয়া লাগবে, এ থেকেও বিতে হইতে পারতো, এটা বড় হলে এদিক থেকে দিই। এখন আমাদের কোশ্চেন এটা না বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যায়, ওটা স্থির তড়িতের কোশ্চেন। আমাদের কোশ্চেন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কোন ক্ষেত্রে বেশি হবে, এটা তো জিরো বাদ, এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ বেশি হবে, কেন? এটা তো মান বেশি, মান বড়। দেখো এইখানে হচ্ছে বিভব পার্থক্য ভি সমান সমান 1020 মাইনাস 1000 নাকি এত ভোল্ট সমান সমান কত 20 ভোল্ট, আর এইখানে বিভব পার্থক্য ভি সমান সমান কত 300 মাইনাস 200 এত ভোল্ট ইজ ইকুয়াল টু 100 ভোল্ট। মানে হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে বিভব পার্থক্যের সমানুপাতিক। কার বেশি কম সেটা না, পার্থক্য কত বেশি কম এটা, বুঝছো? মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার মনে করো যে শত্রু, মনে করো ওর ক্ষতি করতে যে তোমারও ক্ষতি হইতেছে, কিন্তু তোমার 1 টাকা ক্ষতি হইতেছে, ওর 5 টাকা দিতে তুমি খুশি যে আমার 1 টাকা লস হোক, ওর তো 5 টাকা লস করছে। হ্যাঁ, পার্থক্যটা ম্যাটার করে, তোমার ক্ষতি ম্যাটার করে না। হ্যাঁ, তো এখানে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যে এটাই সূত্রটা কি, এবং এর সূত্রের ক্ষেত্রে কিছু জিনিস স্থির থাকে, কি স্থির, তাপমাত্রা স্থির, আমরা লিখে দিব সব, এটা রাফ, এটা না লিখলেও চলবে, একদম যা লিখছি। তো এইখানে হচ্ছে আমাদের জিনিসটা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা পরিবাহী তার এ, এটা বি, আমরা তো এখানে যখন মান লিখছি, তুমি যখন সূত্রের ব্যাখ্যা দিবা হুট করে চাইলেও তুমি মান লিখতে পারবা না। তো আমরা এই বিন্দু বিভব ধরলাম ভি, এটা ধরলাম কি ভি ভি, তো আমরা এরকম লিখে নিতে পারি যে ধরি ভি এ গ্রেটার দেন কি, তাহলে বিদ্যুৎ কোন দিক থেকে কোন দিকে যাবে, এ থেকে, তাহলে বিভব পার্থক্য ভি সমান সমান কত ভি এ মাইনাস ভিবি। এর সূত্রটা কি আগে বুঝো, এগুলো কিছুই লেখো না, পরে লিখো। সূত্রটা হচ্ছে আই সমানুপাতিক ভি, মানে কি তড়িৎ প্রবাহ কিসের সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক, বুঝছি আমরা। পুরোটা সাজায় লিখলে কি হবে, তাপমাত্রা যদি স্থির থাকে, লেখো স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় লিখছো কোন পরিবাহকের, স্থির তাপমাত্রায় কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত, কোন পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মডেল কই, বাড়িতে না ঢাকায় আছে? দেখো মডেলের কথা সবাই জানে, এমনি মডেল। দেখো বিভব পার্থক্যের সমানুপাতিক দেখছি আমরা, বুঝছি আমরা, সূত্র বুঝছো, এই যে কোন পরিবাহক এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, বাট তাপমাত্রা স্থির থাকা লাগবে। কেন? তাপমাত্রা তুমি একবার 10 ডিগ্রিতে হিসাব করলে, একবার 20 ডিগ্রিতে হিসাব করলে একই মান পাবা না। কেন পাবা না? তাপমাত্রা, আমরা এর আগের পয়েন্টেই পড়ছি, তাপমাত্রা বাড়ালে রোদের মান বাড়ে, তো তড়িৎ প্রবাহ তো তাপমাত্রার জন্যই কমে যাবে, তখন তো বিভবের হিসাব কেমনে হবে, বুঝছি আমরা। এরপরে হচ্ছে আমরা এটা লেখার পর
I is equal to ধ্রুবক, পরে লেখো আগে দেখো ইনটু v, বা I সমান সমান এই ধ্রুবকটাকে হচ্ছে g দ্বারা প্রকাশ করে। g কি জানো? g হচ্ছে তড়িৎ প্রবাহের একজন শত্রু আছে, একজন বন্ধু আছে। যে বন্ধু সে হচ্ছে, তার নাম হচ্ছে তড়িৎ পরিবাহিতা, আর যে শত্রু দেখো পরিবাহিতা, আর যে শত্রু তার নাম হচ্ছে রোধ। তো এখন তার মানে কি, বন্ধুর যে শত্রু সে অন্যজনেরও কি শত্রু, বুঝা গেছে? তো এখানে জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা, মানে হচ্ছে দেখো এই আই আর জি এরা হচ্ছে বন্ধু, আর আই আর আর এরা কি, তার মানে জি আর আর তো শত্রু, বুঝা গেছে? তো এখন ওই যে মনে করো, ওই যে অনেক সময় আমরা সিনেমায় দেখি না যে নায়কের মনে মনে অনেক ভিলেন, এই নায়কের সাথে এই ভিলেনের সমস্যা, নায়কের সাথে ওই ভিলেনের সমস্যা, এই দুই ভিলেন কাউরে চিনে না, লাস্ট অ্যাকশনের সময় এরা মিলে যায়। কারণ কি, দুইজনের শত্রু, তার মানে এরা দুইজন বন্ধু, জিনিস হচ্ছে এরকম। তো এখানে তো এই ক্ষেত্রে হচ্ছে জি সমান সমান 1/r, ব্যস্তানুপাতিক মানে কি, শত্রু নাকি, একটা বাড়লে একটা কমে, মানে তড়িৎ পরিবাহিতা কি, রোধের ব্যস্তানুপাতিক, বুঝছি আমরা? তো তখন এই জি এর পরিবর্তে যদি আমরা আর বসাই, মানে 1/r বসাই, I is equal to কি, I is equal to v/r। সবচেয়ে ভালো তো চ্যাপ্টারটা স্কুলে কিছু হলো পড়ানো থাকলে, অথবা এই জিনিসগুলো জানতাম, দেখলে মনে পড়তো, সমস্যা নেই। এবার একদিক তো ভালো হয়েছে, এবার তুমি মনে করো এটা দেখলে বুঝতে পারবো যে আমরা ডিপলি পড়ছি অনেক কিছু। দেখো I is equal to v/r, এটা আমাদের সূত্র। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে এখানে যদি আমরা লেখচিত্র লিখি, এটা দেখো, দেখো যদি আমরা লেখচিত্র লিখি, খেয়াল করো, আমরা এখানে লিখলাম I, এখানে লিখলাম v, এখানে লিখলাম I, এখানে লিখলাম r, এখানে লিখলাম v, এখানে লিখলাম r। তো এখন সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের হিসাব, কোনটা সমানুপাতিক কোনটা ব্যস্তানুপাতিক বলো? এখানে হচ্ছে ভালো করে খেয়াল করো, I আর v কি সমানুপাতিক না? তার মানে এটা লেখচিত্র। I আর r কি ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে উপর থেকে নিচে একটা বাড়লে একটা কমে। সমানুপাতিক যদি হয় তখন এই v আর r তো একই পাশে, এক পাশে থাকলে তো হবে না। তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সমীকরণ হিসাবে একটা বাম, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইডে তুমি আর এই পাশে নিয়ে আসো মনে মনে, যেমন এই I is equal to v/r, যদি আর এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়, IR is equal to v। এইবার দেখো এরা কি তাহলে সমানুপাতিক, সোজা যাবে যে ওটা দিয়ে দিছি, দাঁড়াও পরে বলবো স্যার আমার সোজাটা দিলেন না। তো দেখো এইখানে দিল IR, এইখানে দিল v, v is equal to IR, তখন কি হয় লেখো, না এটা উপরে তুই আবার লেখো জানি এইখান থেকে লিখো, ওইটা লাস্টে উঠে লিখো। এটা কই যাবে বলো, সোজাই যাবে, বলো কি বলছিল? বলছিলাম এটা এরকম খারাপ যাবে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে দেখো। তুমি যেটা বলবা এই চ্যাপ্টার অন্তর্গত তোমারটাই হবে, কারণ লোহা বিদ্যুৎ পরিবাহী, বুঝছো? লোহা বিদ্যুৎ শুধু পরিবাহী না, তীব্র পরিবাহী। তোমার কথার বাইরে যাওয়া যাবে? এই কারণেই তো তোমার কথা উঠাও, তাড়াতাড়ি উঠাও, এই পর্যন্ত উঠাবা। এটা রাফ, তুমি চাইলে উঠাইতে পারো, না চাইলে সমস্যা নেই।
হয়েছে? তোমার চোখে এটাই করছে, বিবাহিতা চোখে পড়ছে না? মানে দরকার হয় প বাদ দিয়ে দিছো, এরপর বিবাহিতা বানাইছো। দেখো, এরপরে আমরা লিখি তিন নম্বর পয়েন্ট দিয়ে লেখো। 3 নম্বর পয়েন্ট দিয়া তড়িৎ পরিবাহিতা। লেখো তড়িৎ পরিবাহিতা। এটা ভালো উপায় আছে। স্কুলের পরীক্ষায় সব পরীক্ষায় গণহারে খালি ফেল করবা, পড়াশোনাই করবা না। হ্যাঁ, খালি ফেল করবা। দেখো বাসাতে বিরক্ত হয়ে মনে করো ওই যে বিবাহিত করি। স্কুলে পাঠানো বন্ধ করে দিলে তো বিয়ে দিবে না। এক্স্যাক্টলি। তাহলে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করে দিবে, যেমন গার্মেন্টস। দেখো আমরা লিখি, দেখো তোমরা বেশি খুশি হবে না। এটা লেখার পর এরপরে হচ্ছে আমরা হেডলাইন দেই তড়িৎ পরিবাহিতা, ব্র্যাকেটে লিখবো বড় হাতের জি। হ্যাঁ, লেখো, কথা না বলি লেখো তড়িৎ পরিবাহিতা, ব্র্যাকেটে লিখবো হচ্ছে বড় হাতের জি। এখন দেখি আমরা এটা সংজ্ঞা আমরা লিখবো, এগুলো পরে লিখবো। আগে দেখো আমরা একটু, তুমি এগুলো উঠাও না। এখন দেখো জি ইজ ইকুয়াল টু কি লিখছিলাম 1/r নাকি? আবার I সমান সমান কি ছিল v/r, এই তো? বা I is equal to কি ছিল 1/r into v, বা I is equal to কি gv না? অতএব g সমান সমান কি I/v। বুঝছি আমরা? কারণ তড়িৎ পরিবাহিতা কাকে বলে আমরা আগে বুঝি। দেখো এই যে পরিবাহী তার ছিল, এটার দুই প্রান্তের বিভব পার্থক্যের মান যদি 1 ভোল্ট হয়, কত ভোল্ট? v এর মান 1 ভোল্ট, তখন এদের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ যায়, এই বিদ্যুতের মানটা কি আমরা কি বলি? তড়িৎ পরিবাহিতা। কেন? v এর মান যদি 1 বসাও তাহলে g সমান কি আসে? I। তখন যে তড়িৎ প্রবাহ হবে, ওই তড়িৎ প্রবাহটাকে কি বলা হয়? ওই পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। বুঝছি আমরা? তাহলে সব আমরা লিখে দেব। দেখো এর একক কি আমরা দেখি। পরিবাহিতার একক অনেকগুলা। ফার্স্ট একক হচ্ছে সিমেন্স। সিমেন্স। এরপর দেখো এর একক অনেকগুলা কেন? রোধের একক যদি ওহম হয় তাহলে এর একক কি? ওহম ইনভার্স 1। বুঝছি আমরা? রোধের একক ওহম, আর এটা কি আর এর উল্টা, মানে কি ওহম ইনভার্স 1। অনেকগুলা কেন? দেখো এর একক, দেখো এই হচ্ছে ওহম বানান, এটা কি ওহমের উল্টা না? তখন এটাও কিন্তু এর সঠিক একক মহ, এটার উল্টা। সবকিছু ওহমের উল্টা না? তো ওহমের উল্টা করলে এটাও কিন্তু এর একক অবজেক্টিভে দিয়ে দিবে। তুমি মনে করবে এটা আবার কি, যে স্যার প্রিন্টে মনে হয় ভুল আসছে, কিন্তু না। হ্যাঁ, দেখো এরপরে হচ্ছে, হ্যাঁ এরপর দেখো এইখানে হচ্ছে আরেকটা কি, দেখো I/v, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। v এর একক কি? ভোল্ট, অ্যাম্পিয়ার পার ভোল্ট, এটাও একক। এরপর স্থির তড়িতে আমরা এরকম পড়ছিলাম, দেখো q is equal to it, বা I is equal to কি? q/t। অবশ্যই পড়ছি আমরা স্থির তড়িতের একদম শুরুতে। তার মানে তড়িৎ প্রবাহের আরেকটা একক ছিল কি? কুলম্ব পার সেকেন্ড। এটা ছিল না? তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার তো আমরা জানি, আরেকটা একক ছিল কি? কুলম্ব পার সেকেন্ড। এইখানে যদি কুলম্ব পার সেকেন্ড বসাই
কুলম্ব পার সেকেন্ড পার ভোল্ট। এখন তুমি অনেক সময় অবজেক্টিভে যখন দিবে কোনটি তড়িৎ পরিবাহিতার একক, তুমি জানো শুধু সিমেন্স আর এটা সর্বোচ্চ, এই দুটো অপশনই নেই, এখান থেকে দিয়ে দিচ্ছে, তখন তো এবিসিডি হ্যাঁ আন্তর্জাতিক মন্ত্র। কেবি স্যার এখন অপুটা কি? জানি না। অপুটা হচ্ছে মনে করো ওই যে সর্বপ্রথম যেটা যে মেয়ে মেস করছে ওর হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের নাম, আর তুমি কেন অপু বলবা? তুমি তুমি কারো নাম দিয়ে একবার হিসাব করবে। মামুদা দেব। দেখো দেখো এখন আমরা দেখি, লেখো তড়িৎ পরিবাহিতা কাকে বলে, লেখো একক বিভব পার্থক্যে, লেখো একক বিভব পার্থক্যে, একক বিভব পার্থক্যে কোন পরিবাহীর ভিতর একক হ্যাঁ একক বিভব পার্থক্যে কোন পরিবাহীর ভিতর দেখছো যে বিদ্যুৎ প্রবাহ চলে, কোন পরিবাহীর ভিতর যে বিদ্যুৎ প্রবাহ চলে তাকে পরিবাহিতা বলে, তাকে পরিবাহিতা বলে। বুঝছি আমরা যা বলছি? যেমন 23-এ অবজেক্টিভে আসছিল পরিবাহকত্বের একক কি, একদম কোন সেটের প্রথম অবজেক্টিভ এটা ছিল 23 সালে বোর্ডে, ওটা সামনে আসবে। পরিবাহকত্ব এক জিনিস, পরিবাহিতা আর এক জিনিস, এর নিচে এগুলো সব উঠাতে পারো। লেখো তাড়াতাড়ি। লেখো তাড়াতাড়ি। বান্ধবীর লগে কথা হয় না। মেয়েদের ফ্রেন্ডরা এমনই, নগদে বিশ্বাসী, মানে যতক্ষণ সাথে থাকে মনে হয় কি একদম কলিজা ফ্যাপসা গুড়দা সব সামনে দিয়ে শেষ, আর এদের সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নেই। এমনই এমনই বেশি হয়, মিথ্যা না। যেমন মনে করো হ্যাঁ আমরা সবচেয়ে বেশি আমরা ব্যাচটাই লেখো যেমন তোমাদের ওই বেঞ্চে আসে না কে, তোমাদের সাথে ওইখান থেকে আরো যে তিনজন বসে কি কিছু আসে নাই তো অনেকেই, এর তো আমিও জানি। দেখো তোমাদের এই পাশে নাই, বাড়িতে আছি। লেখো এরপরে এটা লেখার পর পরের পয়েন্ট দিয়ে লেখো, হ্যাঁ পরের পয়েন্ট দিয়ে লেখো রোধের, পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও রোধের একক, পরের পয়েন্ট দিয়ে হেডলাইন দাও রোধের একক। এই পয়েন্ট যেখানে শেষ হবে এরপর ম্যাথ, এরপর চ্যাপ্টার শেষের দিকে। লেখো দেখো এখন রোধের একক কি কি আমরা যদি দেখি, এটা নিচে আগে বাংলা লেখো, রোধের একক তড়িৎ পরিবাহিতার বিপরীত। লেখো রোধের একক তড়িৎ পরিবাহিতার বিপরীত।
তাহলে এই যে এককগুলো ছিল এগুলোর উল্টা করলে সব কিসের একক? রোধের একক। বুঝছি আমরা? এইগুলো উল্টা করলে যেটা আসবে ওটা কি? রোধের একক। এখন তখন কি আসে আমরা যদি দেখি, দেখো এটারে যেমন রোধের মেইন একক যেটা আগে লিখি আমরা যে ওহম, এটার উল্টা করলে কি আসবে? সিমেন্স ইনভার্স 1। এরপরে হচ্ছে এটার উল্টা করলে কি হবে? ওহম। এটার উল্টা করলে কি হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার। বুঝছি আমরা? এতে অ্যাম্পিয়ার না, এটা কি হবে? সি ইনভার্স 1 সেকেন্ড। আর তুমি ঘুরায় লিখতে পারো চাইলে, মানে যেগুলো ইনভার্স ছিল ওগুলো নরমাল হয়ে যাবে, আর নরমাল গুলো অ্যাবনরমাল ইনভার্স হয়ে যাবে। লেখো তাড়াতাড়ি। শুধু যে একটা লাইন একক তাড়াতাড়ি লেখো। কি করলে হবে? দেখো এরপরে আমরা লিখি পরের পয়েন্ট লেখো। পরের পয়েন্ট লিখে হেডলাইন দাও। দেখো 1 ওহম অথবা শুধু ওহম। হ্যাঁ, পিছনে দেখো 1 ওহম অথবা শুধু ওহম। হ্যাঁ, 5 নম্বর পয়েন্ট পিছনে দেখো। তো এখন শুধু ওহম মানেও কত ওহম? 1 ওহম। বুঝছেন না? যেমন আমরা 5x লিখি বা শুধু x লিখি, তার মানে আগে কি আছে? 1 আছে। এটা কাকে বলে? 1 ওহম পারলে তুমি 10 ওহমও পারবা, 10 ওহম পারলে 20 ওহম, 15 ওহম। এরকম 2 মার্কসে মাঝে মাঝেই দেয় যে কোন পরিবাহী রোধ 10 ওহম বলতে কি বুঝো ব্যাখ্যা করো। আর তুমি তো জানো যে এটা বলতে আমরা বুঝি রোধের মান 20 ওহম। ও তো বলেই দিছে রোধের মান 20 ওহম, তো এটা বাংলা লিখে তুমি করবে কি? বুঝছি আমরা? তো দেখো এখন এটা বলতে আমরা কি বুঝি? ওই যে অনেকের চলতরিত পারা হয়ে গেছে। দেখো রোধের মান আমাদের বলে দিছে কি? 1 ওহম নাকি? এটা 1 বলছে না? R is equal to দেখো যে এখানে যে লেখা ছিল I is equal to কি ছিল? V by R। তাহলে R সমান সমান কি? V by I। তো আমরা তো এখানে R এর পরিবর্তে লিখি V by I is equal to 1। তার মানে কি? এর মানে হচ্ছে এটার মান যদি 1 ভোল্ট হয়, এটার মান 1 অ্যাম্পিয়ার হয়, তখন যে রোধের মান পাই রোধটা কি আমরা কি বলি? 1 হয়। বুঝছি আমরা? আবারও বলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি কত হয়? 1 ভোল্ট হয়, এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, তখন যে রোধের মান পাই তাকে আমরা কি বলি? 1 ওহম। বুঝছি আমরা? তো লিখি আমরা। আগে লেখো এরকম লেখো, যেটা বলি এটা পরে উঠে লেখো হচ্ছে কোন পরিবাহীর ওটা ওরকম উঠানো, ওটা আমি উঠাই দিব না, কেমনে উঠাবো? আগে লেখো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং এর মধ্য দিয়ে ভিডিও করে ভালো লাগছে না এবং এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবাহীর রোধের মান 1 ওহম হবে। আর যদি বলো 1 ওহম কাকে বলে, তখন কি লিখবে? রোধকে 1 ওহম বলে। উক্ত পরিবাহীর রোধের মান 1 ওহম হবে।
এটার মানে কি আমরা যদি দেখি, দেখো এই যে খেয়াল করো আর এর মান এই যে 1 ওহম, খেয়াল করো আরো সহজে বুঝাই দিই। 1 ওহম মানে কি 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার, এই যে লেখা ছিল, এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ার লেখা ছিল না? তার মানে কি, এর মানে হচ্ছে 1 ভোল্ট নিচে কি 1 অ্যাম্পিয়ার, পার অ্যাম্পিয়ার মানে কি 1 অ্যাম্পিয়ার না? আমরা তো বাংলা এটাই লিখছি, কোন পরিবাহীর এটার মান 1, এটার মান 1, তখন যে রোধ পাই রোধটা 1 হবে। তুমি ওটার নিচে এক সাইডে বক্স করে একটু লিখে রাখতে পারো নিজে বুঝার জন্য। সেম নামে ইন্টারও চ্যাপ্টার আছে, চলো বিদ্যুৎ, ইন্টারেরটার নাম চলো তড়িৎ। সেম জিনিস আবার ইন্টারও আছে। এখন তুমি এমন ভাবে পড়বা যাতে ইন্টারভিউ উঠা তোমার অনেক কিছু না পড়া লাগে, অন্তপক্ষে যে স্যারের কাছে পড়বো ওই স্যার যাতে বলে যে না তুমি অনেক কিছু পড়ে আসছো। দেখো এরপরে হচ্ছে আমরা লিখি পরের পয়েন্ট, লেখো পরিবাহীর রোধ 10 ওহম। পরের হেডলাইন দাও, পরিবাহীর রোধ 10 ওহম। হেডলাইন হয় না, যোগ করে হেডলাইন দিতেছে। দেখো মানে কোশ্চেন এরকম বলবে পরিবাহী রোধ 10 ওহম বলতে কি বুঝো এরকম। হ্যাঁ, এখন আমরা মনে করে লিখলাম না, হিসাব সহজ, এই 10 ওহম, এই 10 এইখানে 10, এই না? তার মানে কি এর বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয় তাহলে এর মধ্যে দিয়ে কি হবে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এটাই হচ্ছে বলতে আমরা বুঝি। তো আগে তুমি বাংলায় লেখো, ওটা হেডলাইন, পরিবাহী রোধ 10 ওহম, এটা হেডলাইন। এরপর হচ্ছে এটার নিচে লেখো অ্যানসার, লেখো লেখো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট হলে এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। বুঝছি আমরা? শুধু এখানে 1 এর জায়গায় কত হচ্ছে 10, 20 দিলে সেম অ্যানসার, 10 এর জায়গায় কত হবে 20। ক্লিয়ার? এরপরে হচ্ছে পরের পয়েন্ট দিয়ে লেখো, হচ্ছে 1s মানে কি 1 সেকেন্ড না, কিন্তু 1 সিমেন্স। s টা এরকম লাগে, চওড়া করে এরকম লাগে, সিমেন্স লিখছো। এটা বলতে আমরা কি বুঝি দেখো, সিমেন্সের এই যে সংজ্ঞাই আছে, সেম সংজ্ঞা, শুধু আগেরটার উল্টা। আগেরটা ছিল দেখো এই রোধের ক্ষেত্রে ছিল এরকম, এখানে হচ্ছে এটাও 1 এটাও 1, তড়িৎ প্রবাহ 1 ভোল্টেজ 1, এখানেও সেম I/V। এখানে কি এটার একক কি ছিল দেখো তো, যদি তোমার বলে G = 1s, তার মানে কি এখানে s কি ছিল দেখো, এই অ্যাম্পিয়ার পার ভোল্ট, 1 অ্যাম্পিয়ার পার ভোল্ট। বুঝছো? কারণ না বুঝে তুমি সংজ্ঞা মুখস্থ করলে তোমার মনে হবে সব একই, এটা হচ্ছে একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে এটা ভিউ পরে এই নিচে। তো সংজ্ঞায় কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে যে রোধের মান সেই রোধ 1 ওহম, আর যে তড়িৎ পরিবাহিতার মান তাকে 1 সিমেন্স বা সিমেন্স বলে। বুঝছি আমরা? এখন যদি তোমার বলতো 10 সিমেন্স, ধরুন G = 10 সিমেন্স, তখন আমরা কি লিখতাম 10 ভোল্ট, অ্যাম্পিয়ার পার ভোল্ট, তাই না?
তখন কি হইতো 10 অ্যাম্পিয়ার নিচে 1 ভোল্ট। তখন এটার সাথে পার্থক্য কি? এটার সাথে পার্থক্য হচ্ছে এতক্ষণ হচ্ছে নিচে হচ্ছে অ্যাম্পিয়ার ছিল, অ্যাম্পিয়ার 1 থাকবে সব সময় রোধের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে ভোল্ট 1 থাকবে সব সময়। বুঝা গেছে? একক জানলে লেখা সম্ভব। তো আগে সিমেন্সের নিচে লেখো হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট এবং পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চললে চললে ওই পরিবাহীর পরিবাহিতাকে সিমেন্স বলে। সিমেন্স মানে কত সিমেন্স? 1 সিমেন্স। পরিবাহিতাকে সিমেন্স বলে। এটা নিচে তুমি একটু লেখা রাখতে পারো, এটা একটু এটা লেখা রাখো। রোধ আর সিমেন্স, যে ওহম আর সিমেন্স কিন্তু প্রায় সেম, সংজ্ঞা একই। বাট যখন বলবো 10 ওহম 10 সিমেন্স, তুমি পরের পয়েন্ট লেখো 10 সিমেন্স। এটা হেডলাইন দাও 10 সিমেন্স। এটা বলতে তুমি কি বুঝো? তখন কি লিখবা বলো তো? একটু আগে লিখছিলাম আমরা 10 ওহম, দেখো 10 ওহম লিখছিলাম। দেখো এটার সাথে পার্থক্য কি? দেখো এই তখন 1 অ্যাম্পিয়ার, তখন হচ্ছে 10 ভোল্ট বিভব পার্থক্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ। আর যখন 10 সিমেন্স লিখবা নিচেরটা সবসময় 1, কারণ বিভব পার্থক্য 1, তড়িৎ প্রবাহ কত? 10 অ্যাম্পিয়ার। বুঝছি পার্থক্যটা? ক্লিয়ার? মুখস্থগুলো তো মনে থাকবে না, তুমি এককটা জানলেই হয়। এটা অ্যাম্পিয়ার পার ভোল্ট, মানে প্রতি ভোল্টের জন্য কত অ্যাম্পিয়ার এটা রোধ। আমি যদি বলো 10 ওহম 1 ভোল্টের জন্য 10 অ্যাম্পিয়ার। আর যদি তুমি বলো 10 সিমেন্স পার অ্যাম্পিয়ার, মানে এর মান মানে তড়িৎ প্রবাহ 1, তখন হচ্ছে 10 ভোল্টের জন্য কত? 1 অ্যাম্পিয়ার। বুঝছি আমরা? মানে সিমেন্সের জন্য অ্যাম্পিয়ার পার ভোল্ট, আর এটা হচ্ছে রোধ। তো এখন তুমি লেখেই নাও 10 সিমেন্স লেখোই। কি লিখবা? লেখো নির্দিষ্ট তাপমাত্রায় 10 সিমেন্স, নির্দিষ্ট তাপমাত্রায় ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে, মানে মেইন কথা হচ্ছে যখন সিমেন্স আসবে পরিবাহিতা, তখন বিভবের মান 1 থাকবে, তড়িৎ প্রবাহ চিহ্ন। আর যখন রোধ আসবে তখন তড়িৎ প্রবাহ 1 থাকবে, বিভব চিহ্ন। বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তুমি চাইলে ওইটার নিচে এটা উঠায় রাখতে পারো, এই গোল। বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। নিচে এটা উঠায় রাখো। আগামী দিন আমরা এখান থেকে শুরু করবো, মনে করো। এটা অফ করে দাও।